নমস্কার, আমি প্রিয়া। আর চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে, যেখানে আমরা ডিসকাস করব কিছু ওবিজি বা গাইনোকোলজিক্যাল নার্সিংয়ের কিছু ছোটো ছোটো ডেফিনেশন নিয়ে। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা জানবো যে জাইগোট কি। জাইগোট শব্দটা একটা প্রচণ্ড পরিমাণে পরিচিত শব্দ, যেটা আমরা ওবিজিতে বা গাইনোকোলজিক্যাল বা মিডওয়াইফারি নার্সিংয়ের সাবজেক্টে পেয়ে থাকি থার্ড ইয়ার জিএনএমে গিয়ে। তো আমরা প্রথমে জানবো যে জাইগোট কি। জাইগোট হচ্ছে যে ইটস আ ফার্স্ট ডিপ্লয়েড সেল, ঠিক আছে? এটা প্রথম সিঙ্গেল সেল যেটা আমাদের বডিতে ডেভেলপ হয় ডিউরিং ফার্টিলাইজেশনের পর যে ফার্স্ট সেলটা আমাদের বডিতে ডেভেলপ হয় সেটাই হচ্ছে জাইগোট, ঠিক আছে? তো এটার ডেফিনেশন কী হবে? দ্য ফার্স্ট ডিপ্লয়েড সেল ফর্মড ডিউরিং ফার্টিলাইজেশন, আর এটা আমরা বলতে পারি দ্য কম্বিনেশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস, এটা হচ্ছে জাইগোট, ঠিক আছে? নেক্সট আমরা জানবো যে হোয়াট ইজ ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন কি? জাইগোট তো ফার্টিলাইজেশন দিয়ে আসলো, ঠিক আছে, কিন্তু ফার্টিলাইজেশনটা কি? ফার্টিলাইজেশন হচ্ছে যখন দ্য স্পার্মাটোজোয়া মিট আপ উইথ দ্য ওভাম, মানে যখন মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস বোথ মিট আপ হয় এবং একটা ফার্স্ট ডিপ্লয়েড সেল বা ফার্স্ট জাইগোটের সৃষ্টি করে, সেটা হচ্ছে ফার্টিলাইজেশন। তো জাইগোট হচ্ছে যে ফার্টিলাইজেশনের পরে সৃষ্ট ফার্স্ট সেল, কিন্তু ফার্টিলাইজেশন হচ্ছে তো প্রসেস, ঠিক আছে, যেখানে মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস কি হয়? মিট আপ হয়, বা যেখানে দ্য মিট আপ অফ স্পার্মাটোজোয়া উইথ দ্য ওভাম ইজ নোন এজ ফার্টিলাইজেশন, এটা আমরা বলতে পারি। নেক্সট আমরা জানবো যে কুইকেনিং। কুইকেনিং কি? কুইকেনিং হচ্ছে না দ্য ফার্স্ট মুভমেন্ট অফ দ্য বেবি ইন দ্য ইউট্রাসের মধ্যে যখন মা তার বেবিস মুভমেন্টটা ফার্স্ট ফিল করতে পারে, সেই টাইমটাকে বলে কুইকেনিং। ইটস হ্যাপেন ইন 16 to 20 উইকস অফ গ্যাস্টেশনাল এজ। এটা ডিউরিং প্রেগনেন্সিতে 16 থেকে 20 সপ্তাহের মধ্যে এটা এই ফিলিংটা প্রত্যেকটা মা ফিল করতে পারে। হ্যাঁ, তবে কিছু জনের মধ্যে কিছু জনের সময় এটা কি হয় না, এটা কিছু সময় একটু লেটেও হতে পারে বা কয়েক সপ্তাহ কয়েকদিন পরেও হতে পারে, বাট দ্য মিনিমাম টাইম অফ কুইকেনিংয়ের হচ্ছে 16 থেকে 20 সপ্তাহ। নেক্সট আমরা জানবো যে হোয়াট ইজ কোলোস্ট্রাম। কোলোস্ট্রাম কি? কোলোস্ট্রাম হচ্ছে দ্য ফার্স্ট সেক্রেশন অফ ব্রেস্ট মিল্ক। যখন ফার্স্ট ব্রেস্ট মিল্ক সেক্রেটেড হয় সেটাকেই বলে কোলোস্ট্রাম। দেন আমরা জানবো নাল্লিপ্যারাস। নাল্লিপ্যারাস কি না? এ ওমেন হু নেভার গিভ বার্থ টু এ চাইল্ড। যখন একটা মেয়ে কখনোই একটা বাচ্চা জন্ম দিতে সক্ষম নয়, তখন সেটাকে বলা হয় নাল্লিপ্যারাস। আশা করি এই ছোটো ছোটো ডিফিনেশনগুলো তোমাদের এক্সামে প্রচণ্ড পরিমাণে কাজে লাগবে। তো দীর্ঘ প্রতীক্ষার পরে আমি ভাবছিলাম যে একটা লং ভিডিও করব, তোমাদের কিছু সাজেস্ট করব, কিছু ডেফিনেশন যেগুলো তোমাদের ভীষণভাবে কাজে লাগতে পারে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, থ্যাংক ইউ।